আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো সুজির পিঠা। এই পিঠা মুখে দিলেই হারিয়ে যাবে। এই পিঠা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সুজির পিঠা বানাবো। প্রথমে আমি ডো বানিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি সামান্য পরিমাণে। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। চুলা আমি মিডিয়াম হিটে করে রেখেছি। সুজি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজি এখানে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ আর দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড দুধই লাগবে। আমি আগে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখনই দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর মথে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এখন হাত দিয়ে ভালো করে ডোটা মথে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে হাতে লেগে যাবে না, মতাও সুবিধা হবে, খেতেও ভালো লাগে। ডোটা ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে গোল করে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। আমি এখানে পিঠার কোনো ডিজাইন করব না, এইরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন ক্যারামেল তৈরি করে নিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখানে পানি দিব না, নেড়ে চেড়ে সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন। আরেকটু কালার করব, অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ। দুধ দিলে চিনির জমাট বাঁধবে না, এজন্য দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যানে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম নিয়েছি কনডেন্স মিল্ক। সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি 3 চামচ। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব ক্যারামেল করে রেখেছিলাম, ওই ক্যারামেল সবগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি পিঠাগুলো ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে যখন লাল কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি। এখন আমি এই গরম পিঠাগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব চুলার উপরে। আর ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন পিঠাগুলো কতটা ইয়ামি হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।